Assalamualaikum, dear friends. How are you? I hope you are fine. I am also fine. আজকে আমি তোমাদের এখন বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে শব্দ কি। একাধিক বর্ণ একত্রিত হয়ে একত্রে হয়ে পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে শব্দ বলি। এখন শব্দেরও প্রকারভেদ আছে। শব্দের প্রকারভেদ মনে রাখার জন্য একটি সূত্র আছে। এই সূত্রটি হলো গাও 235। মানে কি গাও 235। এখানে গাও 235, এখানে গতে গঠন কত? আতে অর্থগত আর ওতে সরি এখানে ও হবে না, এখানে হবে রসু। রসুতে উৎপত্তিগত। তাহলে গতে গঠনগত, আতে অর্থগত আর রসুতে উৎপত্তিগত। তাহলে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? প্রথমটা 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। আর এই যে আতে অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। আর এই যে উতে উৎপত্তিগত দিক থেকে শব্দ 5 প্রকার। এটা হলো একটা সূত্র, সহজে মনে রাখার জন্য এই সূত্রটা আমরা অবলম্বন করব। তাহলে এখন আমরা দেখি এগুলোর প্রকারভেদ। প্রথমে আমরা জানি গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। কি কি? মৌলিক ও সাধিত শব্দ। তাহলে কি হচ্ছে? গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। কি কি? মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত শব্দ। এই মৌলিক শব্দটা কি? যে শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি না, মানে যে শব্দটা আমরা ভাঙলে 2 বা ততোধিক অর্থপূর্ণ শব্দ পাই না। যেমন হাত, এই শব্দটা কি ভাঙা যায়? আর ভাঙা যায় না। আবার পা, এই শব্দটাকে আর বিশ্লেষণ করা যায় না। তাহলে কি? যে সকল শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারি না তাকে আমরা কোন শব্দ বলি? মৌলিক শব্দ। তাকে আমরা কি শব্দ বলি? মৌলিক শব্দ। আর সাধিত শব্দ, যে সকল শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি, যে সকল শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি তাকে আমরা কি শব্দ বলি? সাধিত শব্দ। সাধিত শব্দ যেমন রয়েছে গড়মিল। সাধিত শব্দর উদাহরণ হলো গড়মিল। এখানে গড়মিলটাকে আমরা বিশ্লেষণ করতে পারি সমান গড় যোগ মিল। তাহলে এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করে পাবো কি কি? গড় যোগ মিল। তাহলে যে সকল শব্দ আমরা বিশ্লেষণ
করতে পারি তাকে সাধিত শব্দ বলে। আরেকটা উদাহরণ দিই, চলন্ত। চলন্ত এটি বিশ্লেষণ করলে কি হয়? চল যোগ অন্ত। চলন্ত শব্দকে বিশ্লেষণ করলে এটা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আবার বলি, গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, যথা মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যে সকল শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি, যে সকল শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি না সে সকল শব্দকে আমরা মৌলিক শব্দ বলি। আর সাধিত শব্দ কি? যে সকল শব্দ আমরা বিশ্লেষণ করতে পারি তাকে বলে সাধিত শব্দ, যেমন চলন্ত। এখন অর্থগতভাবে এখন আমরা লিখব অর্থগত দিক দিয়ে শব্দ তিন প্রকার, আমরা তো সবাই জানি, যথা কি কি? যৌগিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ একটা হলো যৌগ শব্দ। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যৌগিক শব্দ। অর্থগত দিক দিয়ে শব্দ তিন প্রকার, কি কি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যৌগিক শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দে ব্যুৎপত্তিগত ও ব্যবহারগত অর্থ একই। ব্যুৎপত্তিগত অর্থ মানে যেটা যে অর্থটা হওয়ার কথা, মানে ব্যুৎপত্তিগত আর ব্যবহারগত অর্থ একই। যেমন গায়ক, গায়ক গায়ক অর্থ কি? গায়ক অর্থ হলো যে গান গায়। গায়ক অর্থ কি? যে গান গায়। তাহলে যে গান গায়, তাহলে এই গায়ক অর্থ হলো যে গান গায়। এই তার মানে যে গায়ক কাকে বলে? যে গান গায় তাকে গায়ক বলে। গায়ক তো তার মানে কোনো অর্থ নেই, যে গান গায় তাকে গায়ক বলে। এই জন্য বলা হয়েছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারগত অর্থ একই তাকে কি শব্দ বলে? যৌগিক শব্দ। এখন কোন শব্দ? রূঢ়ি শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারগত অর্থ একই নয় সে সকল শব্দকে রূঢ়ি শব্দ বলে। যেমন যে সকল শব্দ ব্যুৎপত্তিগত ও ব্যবহারগত অর্থ একই নয়, যেমন বাঁশি, আমরা বলতে পারি বাঁশি। বাঁশি অর্থ কি? বাঁশ বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। কোনো বস্তু
বাদ্যযন্ত্র। বাঁশি অর্থ কি? বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র। বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, সুরের বিশেষ বাদ্যযন্ত্র। তাহলে বাঁশি অর্থ এটা তো বোঝায় না, মানে বাঁশি অর্থ কি? সাধারণত কি? যার সুর আছে, যে মানে একটি বাঁশি একটা বাদ্যযন্ত্র যেসব সুর আছে, এখানে আছে বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়। তাহলে কি এই অর্থ এর সাথে মিলতো না? তাহলে এটা রূঢ়ি শব্দ। আরেকটা আছে যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদ সমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। সমাস নিষ্পন্ন শব্দ, আচ্ছা আগে আমাদের জানতে হবে সমাস কি। একাধিক পদ এক পদীকরণ করাকে সমাস বলে। তাই যেমন সমাসের মধ্যে অনেক শব্দ আছে, সিংহাসন, সিংহে পঙ্কজ, আর পঙ্কজ থেকে যা পঙ্কে জন্মায়, যা তাকে কি বলে? পঙ্কজ। এটা একটি সমাস নিষ্পন্ন শব্দ। পঙ্কজ সমান কি? যা পঙ্কে জন্মায়। পঙ্কজ অর্থ কি? যা পঙ্কে জন্মায়। আরো কত আছে? রাজপুত্র, রাজার যে পুত্র, এগুলো কি? সমাজ নিষ্পন্ন শব্দ। তাহলে সমাজ নিষ্পন্ন প্রত্যেকটি শব্দকে আমরা কি বলতে পারি? যোগরূঢ় শব্দ। সমাজ নিষ্পন্ন প্রত্যেকটি শব্দকে আমরা যোগরূঢ় শব্দ নামে চিনি। তাহলে অর্থগত দিক শব্দ কত প্রকার? 3 প্রকার। কি কি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। কি কি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাকে কি কোন শব্দ বলে? যৌগিক শব্দ। আর যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই নয়, সে সকল শব্দকে কি অর্থ বলে? কি শব্দ বলে? রূঢ়ি শব্দ। আর যে সকল শব্দ মানে সমাজ নিষ্পন্ন, যে সকল শব্দ সমাজ নিষ্পন্ন সকল শব্দকে আমরা কি শব্দ বলি? যোগরূঢ় শব্দ। সমাজ নিষ্পন্ন প্রত্যেক শব্দকে কি শব্দ বলি? যোগরূঢ় শব্দ। এখন বাকি আছে উৎপত্তিগত দিক থেকে। উৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার? 5 প্রকার। কি কি? তৎসম শব্দ, অন্ততৎসম শব্দ,
দেশি শব্দ আর উৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার? 5 প্রকার। কি কি? তৎসম শব্দ, অতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। তৎসম শব্দ, অতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তৎসম শব্দ কি? যে সকল শব্দ সরাসরি সংস্কৃত থেকে এসেছে, মানে সংস্কৃত শব্দকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, হস্ত ইত্যাদি। এই যে সকল শব্দ সংস্কৃত থেকে পাই আমরা, মানে সংস্কৃত শব্দকে সাধারণত তৎসম শব্দ বলে। তারপর অতৎসম শব্দ, যে সকল শব্দ তৎসম শব্দ থেকে হালকা মানে একটু বদলে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাকে কি শব্দ বলে? অতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যে সকল শব্দ তৎসম শব্দ থেকে সামান্য বদলে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাকে আমরা কি শব্দ বলি? অতৎসম শব্দ। অতৎসম শব্দ কেমন? কি কি? চন্দ্রের এর অতৎসম শব্দ চন্দ্র। তারপর অদ্য, অদ্যের তৎসম শব্দ অদ্য। এরকম অনেক শব্দ আছে। তদ্ভব শব্দ, যে সকল শব্দ তৎসম শব্দ থেকে পুরোপুরি বদলে গিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাকে আমরা তদ্ভব শব্দ বলি। যেমন চন্দ্র থেকে চাঁদ, হাত, কান ইত্যাদি। তদ্ভব শব্দ কি? যে সকল শব্দ তৎসম শব্দ থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে পুরো বদলে গিয়ে। এখন দেশি শব্দ, বাংলা ভাষায় আদিমকালে যে সকল মানুষ যেসব ভাষায় কথা বলতো সেসব ভাষা কিছু অংশ বাংলা ভাষায় এখনো রয়ে গেছে, সে সকল শব্দকে আমরা দেশি শব্দ বলি। সে সকল শব্দকে আমরা কি শব্দ বলি? দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীতে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে সকল শব্দকে আমরা কি শব্দ বলি? দেশি শব্দ। দেশি শব্দ যেমন গাগর, তারপর তারপর তুলা, তারপর গঞ্জ ইত্যাদি। তাহলে দেশি শব্দটা কি? যে সকল শব্দ আমাদের বাংলাদেশে আদিমকালে যেসব মানুষ যেসব ভাষায় কথা বলতো সেসব ভাষা কিছু অংশ বাংলা ভাষায় এখনো রয়ে গিয়েছে, সে সকল শব্দকে আমরা কি শব্দ বলি? দেশি শব্দ। এখন বিদেশি শব্দ, তোমরা তো জানো আমাদের দেশে মানে অনেক আগে, অনেক আগেকার যুগে অনেক বিদেশিরা এসেছিল, যেমন ওলন্দাজ, পর্তুগিজ, তারপর ইংরেজরা এসেছিল, অনেক বিদেশিরা এসেছিল।
তারা এখানে বাণিজ্য করতে এসেছিল। তারা এখানে এসে যেসব ভাষায় কথা বলতো আমাদের মানুষদের সাথে, তারা তো পুরোপুরি আমাদের দেশের ভাষা বলতে পারতো না। এই জন্যে তাদের ভাষা আর আমাদের ভাষা মিশ্রিত করে কথা বলতো। আমাদের দেশের মানুষরা তাদেরকে বোঝানোর জন্য তাদের ভাষায়ও কিছু কিছু কথা বলতো। সেসব ভাষা এখন সেসব ভাষা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। সে সকল ভাষাকে বিদেশি শব্দ বলে। যে সকল ভাষা ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ, ফার্সিরা এসব আমাদের যে এসেছিল, তাদের যে সকল ভাষা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সে সকল ভাষাকে আমরা কি শব্দ বলি? বিদেশি শব্দ বলি। সে সকল শব্দকে আমরা বিদেশি শব্দ বলি। সে সকল যেমন মাস্টার, রিক্সা, তারপর তারিখ, তারপর রেস্তোরাঁ ইত্যাদি। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি এই শব্দ কাকে বলে। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি এক বা একাধিক বর্ণ যদি পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। শব্দ কত প্রকার? 3 প্রকার। এর জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি মনে আছে? সূত্রটা কি? গাও 235। গতে কি গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? 2 প্রকার। আতে আকারে হবে আতে তাহলে অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। আর এখানে হবে আর এই উতে আর উৎপত্তিগত দিক থেকে শব্দ 5 প্রকার। এই 5 প্রকার আমরা কেবল দেখলাম। এখন কিছু শব্দের রূপান্তরিত দেখি। শব্দ রূপান্তর থেকে এরকম অনেক শব্দ আছে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম চাঁদ। চাঁদের অর্ধতৎসম কি? চন্দ্র। আর তদ্ভব চাঁদ। আমরা সাধারণত এখন তদ্ভব শব্দ বেশি ব্যবহার করি। চাঁদ, তারপর অর্ধ। অর্ধের অর্ধতৎসম শব্দ কি? অর্ধ। তদ্ভব শব্দ আজ। আমরা বলি না যে আজ আমরা স্কুলে যাব না, এই আজটা হলো তদ্ভব শব্দ। আর কিছু শব্দ আছে আলো, এইভাবে আমরা শব্দ রূপান্তর করতে পারি। কি কি দেখলাম? চাঁদ। চাঁদ থেকে কি হবে? অর্ধতৎসম কি? চন্দ্র। চন্দ্রের তদ্ভব কি? চাঁদ। আবার অর্ধ। অর্ধতৎসম শব্দ কি? অর্জ। অর্জের তদ্ভব শব্দ কি? আজ। আবার তৎসম শব্দ আলোক। আলোকের অর্ধতৎসম কি? আলোক। আলো। আর আলো তদ্ভব শব্দ কি? আলো। আরো হাজার এরকমের অনেক শব্দ আছে। আচ্ছা, এখন আমরা জানি, আমরা সবাই শুনেছি পারিভাষিক শব্দ। আমরা কি জানি যে
পারিভাষিক শব্দর অর্থ কি? পারিভাষিক শব্দ কাকে বলে? বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে আমরা পারিভাষিক শব্দ বলি। কি? বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক অর্থকে আমরা কি বলি? ভাবানুমূলক প্রতিশব্দকে আমরা পারিভাষিক শব্দ বলি। পারিভাষিক শব্দের মধ্যে রয়েছে যেমন অক্সিজেন। আমরা সবাই এই নামটা তো শুনেছি, অক্সিজেন। অক্সিজেন স্যার আমরা কেউ বাঁচবো না, এর নামটা শুনেছি। অক্সিজেনের আর একটা শব্দ কি? অম্লজান। হাইড্রোজেন। এর দশম শব্দ কি? উদ্যান। তারপর আরো পড়েছি স্নাতক। স্নাতকের প্রথম পারিভাষিক শব্দ কি? গ্রাজুয়েট। এরকম এটা হলো এরকম পারিভাষিক শব্দ বলে থেকে। অক্সিজেনের পারিভাষিক শব্দ কি? অম্লজান। হাইড্রোজেনের পারিভাষিক শব্দ কি? উদ্যান। স্নাতকের পারিভাষিক শব্দ কি? গ্রাজুয়েট। এরকম হাজারো আছে, আরো অনেক আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা শব্দ কি, শব্দ কত প্রকার, কি কি, তাদের উদাহরণ তোমরা সবই মনোযোগ দিয়ে শুনলে। আজ এই বই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।